অনেক আগে দেখছিলাম গুজব নিয়ে অনেক প্রচারণা হইছে। হাসিনা থাকার সময়, হাসিনা লাস্টের দিকে সম্ভবত যখন সবাই হাসিনার বিরুদ্ধে কথা বলা শুরু করছিল, তখন অনেকগুলা মিডিয়াতে বা অনেকগুলা অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন দেখছিলাম যে, গুজবে কান দিবেন না। কেউ কিছু ভিডিও আপলোড করলেই বা কোনো কনটেন্ট ক্রিয়েটর বা কোনো মানুষ কোনো কিছু ভিডিও আপলোড করে কোনো কিছু বললেই ওইটা বিশ্বাস করবে না যাচাই-বাছাই ছাড়া। তো তারপরে হাসিনা যাওয়ার পরে এই জিনিসটা এত প্রচার করা হয় নাই। তো এখন আমার মনে হয় যে বিএনপির এই জিনিসটা করা খুবই দরকার এখন। কারণ যেই পরিস্থিতি বাংলাদেশে শুরু হইছে, তাতে বাংলাদেশের মানুষের ব্রেইন ওয়াশ হইতে বেশি সময় লাগবে না। আমরা বাংলাদেশের মানুষরা একে তো মূর্খ, আরেক তো হইলো খুবই সহজ সরল। একটা মোবাইল হাতে আছে, Facebook, YouTube এ যা দেখলাম তাই বিশ্বাস করে ফেলি। কেউ একজন কেউ একজন বা কোনো কনটেন্ট ক্রিয়েটর যেই হইতে পারে, তারকা হোক বা খ্যাতিসম্পন্ন যেই হোক, কোনো একটা কথা বলছে মানেই যে এটা সত্যি এমন কোনো কথা না। আপনি একজন মানুষ হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আপনাকে তো একটু ফ্যাক্ট চেক করা উচিত। বা একটু খোঁজখবর নেওয়া উচিত যে এই মানুষটা এই কথাগুলা যে বলছে, এই কথাগুলা কি সত্যি নাকি মিথ্যা একটু যাচাই তো করা উচিত। এখন আপনি একজনের ভক্ত, একজন তারকা বলেন বা একজন কনটেন্ট ক্রিয়েটর আপনি খুব ভক্ত। এখন এর মানে কি ও যেই কথাগুলাই বলবো, যেই ভিডিওই আপলোড করব সবগুলি কি সত্যি? ও তো কোনো একটা দলের হয়েও কাজ করতে পারে। ও বিএনপির হয়েও কাজ করতে পারে, আওয়ামী লীগের হয়েও কাজ করতে পারে, জামাতের হয়েও কাজ করতে পারে, এনসিপির হয়েও কাজ করতে পারে। তো কেউ কিছু বললেই তো আপনার বিশ্বাস করার দরকার নাই। এখন দুনিয়া পাল্টাইছে। এখন এআই এর যুগ চলে আসছে। আপনি আগে যাচাই-বাছাই করেন। তারপরে আপনি ওইটা নিয়ে মন্তব্য করেন। এখন বাংলাদেশের যেই পরিস্থিতি কেউ কোনো কিছু একটা বললেই আমরা ওইটা বিশ্বাস করে ফেলতেছি। আর এর মাধ্যমে কি হইতেছে? যারা ইয়াং জেনারেশন আছে, যারা একটু সহজ সরল আছে, ওদের ব্রেইন ওয়াশ হইতেছে। ব্রেইন যখন একবার ওয়াশ হয়ে যায়, ফিউচারে এটার ইমপ্যাক্ট খুবই খারাপ পড়ে।